রোজা রেখে থুতু গিলে ফেললে রোজা হবে কিনা, কিংবা নির্ধারিত কতটুকু থুতু ফেললে পরে রোজার কোনো ক্ষতি হবে না, এই বিষয়টি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। এই বিষয়টির স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ আল উসাইমিনের বিখ্যাত গ্রন্থ শারহুল মুমতি থেকে বিষয়টি খুব সুন্দরভাবে কোট করেছি। একজন রোজাদার বান্দা যখন সারাদিন রোজা রাখে, সে যখন পানাহার থেকে বিরত থাকে, তার মুখে দেখা যায় প্রায় ঘন ঘন লালা কিংবা থুতু আসে, যেটা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে ভোগেন যে এই মুহূর্তে আমি দেখা যায় এমন সিচুয়েশনে আছি যে আমি থুতুটা ফেলতে পারবো না কিংবা লালাটা আমি ফেলতে পারবো না। আমি যখন মসজিদে থাকবো, আমি যখন কোনো মজলিসে থাকবো, তখন এই থুতু কিংবা লালাটা যদি আমি গিলে ফেলি তাহলে আমার রোজার কোনো ক্ষতি হবে কিনা, কিংবা নির্ধারিত থুতু কিংবা লালা এর নির্ধারিত কোনো পরিমাণ আছে কিনা, যে এতটুকু পরিমাণ গিলে ফেললে পরে রোজা হবে না এবং এতটুকু থুতু ফেললে পরে